অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা প্রায় ১,৫০,০০,০০০ উপযুক্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন প্রশ্ন হচ্ছে, কিছু কিছু মহিলারা পেয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা, অনেকেই কিন্তু ৩,০০০ টাকা পায়নি ব্যাংকের অ্যাকাউন্টে। কারা কারা ৩,০০০ টাকা পেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা, কারা পেল না, যারা পেল না তারা কি কারণে পেল না ৩,০০০ টাকা, কি সমস্যা থাকার কারণে তারা পেল না, তারা আদৌ পাবে কি না, যদি তারা পেয়ে থাকে সেই টাকাটা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে, সে বিষয়ে কি নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের অর্থ প্রদান শুরু হচ্ছে ১ জুলাই। ইতিমধ্যে সেই অর্থ প্রদানের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা কিন্তু যে কাজটা বা প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যের ১,৫,০০,০০০ মতো যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হয়ে গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা কিন্তু করেছিলেন। প্রশাসনের সূত্রে জানা গেছে, যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় অর্থ পাবেন। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, যারা নির্ধারিত পোর্টালে অর্থাৎ সোশ্যাল রেজিস্ট্রি যে অনলাইন পোর্টাল, সেই পোর্টালে গিয়ে সাকসেসফুলি যাদের নাম নথিভুক্ত করতে পেরেছে সমস্ত কিছু তথ্য দিয়ে, এবং যাদের আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তি ৩,০০০ টাকা পেয়েছে। প্রথম পর্যায়ে ২৮ লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা পৌঁছে দিয়েছিল রাজ্য সরকার। দ্বিতীয় পর্যায়ে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১,৫,০০,০০০-এরও বেশি। সরকার জানিয়েছেন, যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন, যদি কোনো কারণে আপনি অ্যাপ্লিকেশন করতে গিয়ে বা আবেদন করতে গিয়ে আপনার ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি এডিট করে আপনার ভুলটা সংশোধন করার যে সুযোগটা সেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয়েছে, বা সেই সুবিধাটা উপভোক্তারা কিন্তু পাচ্ছে। তবে যাদের আবেদন বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবে না। আপনি আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আপনার আবেদন কিন্তু সাবমিট হয়ে গেছে কিন্তু অ্যাপ্রুভ করা এখনো পর্যন্ত হয়নি, ত্রুটিপূর্ণ আবেদন বলে বিবেচিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না। এমনকি কোনো অযোগ্য আবেদন ভুলবশত গৃহীত হলেও পরবর্তী যাচাইয়ে তা বাতিল করা হতে পারে। যদি কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেয়ে থাকেন, সেটা যদি সরকারের নজরে আসে তবে সেটাও বাতিল করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমেই আবেদন করা হয়ে থাকুন না কেন, বহু আবেদনকারী এখনও তাদের অ্যাকাউন্টে অর্থ জমা পড়ার অপেক্ষায় রয়েছেন। দেখতে পাচ্ছেন, অনেক উপভোক্তা রয়েছে অনলাইনে করেছেন বা অনেকে অফলাইনে করেছেন, অনেকেই কিন্তু এরকম মা ও বোনেরা রয়েছে যারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকাটা পাননি, তবে অনেকেই কিন্তু এই টাকাটা পেয়েছে। বিশেষ করে যারা অফলাইনে আবেদনপত্র জমা দিয়েছিলেন তাদের অনেকেরই মধ্যে সরকারি পোর্টালে তথ্য সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা তা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূর করতে রাজ্য সরকার চালু করেছে সিটিজেন পোর্টাল। আবেদনকারীরা নির্ধারিত পোর্টালে মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন। সমস্ত তথ্য জমা দেওয়ার পর যদি অলরেডি রেজিস্টার্ড এই বার্তাটা দেখা যায় তবে বুঝতে হবে আবেদনপত্রটি সফলভাবে নথিভুক্ত হয়েছে। দেখতে পাচ্ছেন,
খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেই ফর্মটা আপনার অনলাইনে ইনপুট করা হয়ে গেছে কিনা সেটা জানার জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যাবেন আপনি। সেখান থেকে সিটিজেন যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে আপনার যে লিঙ্ক মোবাইল নাম্বার এবং তাতে ওই যে ওটিপি আসবে সেটা দিয়ে লগ ইন করলে যদি অলরেডি রেজিস্টার্ড এইরকম একটা পপ আপ মেসেজ আপনার সামনে শো করে, সেক্ষেত্রে বুঝবেন আপনার যে অফলাইনে করা অ্যাপ্লিকেশনটা সেটা অনলাইনে ইনপুট করা হয়ে গেছে। যদি এই অলরেডি রেজিস্টার্ড শব্দটা না আসে তাহলে বুঝবেন আপনার অফলাইনেই ফর্ম থেকে গেছে, আপনার সেটা কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে ইনপুট করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আবারও অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যেটা রয়েছে দেখুন, যে প্রশাসন স্পষ্ট করেছে শুধুমাত্র তথ্য নথিভুক্ত হলেই অর্থ পাওয়ার নিশ্চয়তা মিলবে না। তথ্য নথিভুক্ত হওয়ার পর আবেদনকারীর পারিবারিক আয়, ঠিকানা সহ বিভিন্ন তথ্যের বিস্তারিত যাচাই করা হচ্ছে। যাচাইয়ে কোনো অসঙ্গতি ধরা পড়লে আবেদন বাতিল হতে পারে। দেখতে পেলেন, আপনি অ্যাপ্লিকেশন করে দিয়েছেন অনলাইনে বা অফলাইনে। যদি অনলাইনে করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে করে দিয়ে ভাবছেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ভুল ভাবছেন। সমস্ত কিছু তার দেখবে, আয়, আপনার যেগুলো ম্যান্ডেটরি জিনিস যেগুলো সরকারের পক্ষ থেকে যাচাই বাছাই করা হবে, সেগুলোতে যদি আপনি সঠিকভাবে আপনার পাস করে উঠতে পারেন সেই সমস্ত তথ্যের দিক দিয়ে, তবে গিয়ে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাবেন। শুধুমাত্র নাম নথিভুক্ত করলেই যে পাবেন এমনটা কিন্তু নয়। অসঙ্গতি ধরা পড়লে কিন্তু আপনার আবেদনটা বাতিল হতে পারে। অন্যদিকে যাদের আবেদন এখনও পোর্টালে দেখা যাচ্ছে না তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসন। নবান্নের দাবি, ডেটা এন্ট্রির কাজ এখনও চলমান, যাতে কোনো যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তার জন্য ব্লক ও পঞ্চায়েত স্তরে যুদ্ধকালীন তৎপরতায় আবেদনপত্র নথিভুক্তকরণ এবং যাচাইয়ের কাজ একযোগে চালানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, সরকারের পক্ষ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যাদের এখনো পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করা হয়নি তাদের তাড়াহুড়ো করতে না বলা হয়েছে। অনলাইনে ডেটা এন্ট্রির কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে খুব তৎপরতার সহিত। অবশ্যই কিন্তু সেটা পরবর্তীতে কমপ্লিট হবে। তো দেখতে পারেন কিছু কিছু জিনিস বেশ কিছু মহিলা পেয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা, আবার কিছু জন পায়নি, তাদের আবেদনপত্রে অসঙ্গতি ধরা পড়েছে হয়তো, অথবা অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত সাবমিট করা হয়নি, অনলাইনে এখনো পর্যন্ত ইনপুট প্রদান করা হয়নি। অনেকের ব্যাংকের মোবাইলে কিন্তু ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা হয়নি, সেক্ষেত্রেও কিন্তু অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছেন না। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন অফলাইন অথবা অনলাইনে, এবং এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় কিস্তির 3000 টাকাটা আপনি পেলেন কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।